রাজনীতিতে আমাদের সহনশীল আচরণ করা অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে ফ্যাসিবাদ পতনের পরে বাংলাদেশে আমরা যারা আছি সবাই কিন্তু কম বেশি ফ্যাসিবাদ পতনের সাথে সম্পৃক্ত। সবাই চেষ্টা করেছে নতুন বাংলাদেশ গঠন করার জন্য। কেউ 16 বছর পর্যন্ত জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে, কেউ হয়তো গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে। কোন কোন বড় রাজনৈতিক দল মিছিল মিটিং বিভিন্ন সভা সমাবেশ করতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এক বাক্যে গত 16 বছর পর্যন্ত আমরা যারা ছিলাম তারা কম বেশি সকল রাজনৈতিক দলের মধ্যেই নির্যাতনের সংখ্যাটাই বেশি ছিল, নির্যাতিত মানুষ বেশি ছিল। এর অন্যতম একটি কারণ ছিল ফ্যাসিবাদ এমন ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, বাংলাদেশের জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের জনগণের অধিকার সবকিছু নস্যাৎ করে দিয়ে একক ক্ষমতায়ন করেছিল গত 16 বছর। তো বাংলাদেশে এই মুহূর্তে তো আওয়ামী লীগ আর নেই, ফ্যাসিবাদ আর নেই, শেখ হাসিনা আর নেই, এবং তারা তাদের দোষে নেই। আমরা কেউ বলছি না তাদেরকে কেউ চাপিয়ে রাখছে। তারাই 5ই আগস্ট এই জুলাই মাসের, যেটাকে আমরা 36শে জুলাই বলি, আগস্ট মাসের 5 তারিখে তিনি বাংলাদেশ থেকে পলায়ন করে তার প্রিয় দেশ, যেটা সবসময় তিনি লালন করেন পালন করেন, সেখানে কিন্তু চলে গিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, একই মতের না হলেও ভিন্ন মত হলেও একটা জায়গায় আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেটা হচ্ছে হাসিনার পতন। সেই মানুষগুলোই কেন যেন প্রতিদিন লেখালেখিতে, বক্তব্যে একে অপরের প্রতি চূড়ান্ত পর্যায়ে গিয়ে বিষোদ্গার শুরু করে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে এই কার্যক্রম করার সময় এখনো মনে হয় বাংলাদেশের জন্য আসে নাই। বাংলাদেশে আগামী কয়েকটা বছর আমাদের অন্তত পক্ষে সকলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমাদের পথ চলা উচিত। আমরা যদি সেটা করতে ব্যর্থ হই তাহলে কিন্তু যাদেরকে আপনারা তাড়িয়েছেন, যেই ফ্যাসিবাদ পালিয়েছে, সেই ফ্যাসিবাদ কিন্তু দূরে বসে আপনাদের এই অবস্থা দেখে তারা কিন্তু অট্টহাসিতে হাসবে, তারা কিন্তু ষড়যন্ত্র বুনবে। তাতে আপনার আমার কোনো কল্যাণ নেই, বরং অকল্যাণ। আমি বেশ গবেষণা করে দেখলাম যে বর্তমান সময়ের যত টকশো হয়, আলোচনা হয়, বিষয়বস্তু তাহলে কি? বিষয়বস্তু দেখা যায় আমি বলছি বিএনপির বিরুদ্ধে, বিএনপি বলছে আমার বিরুদ্ধে, জামাত বলছে বিএনপির বিরুদ্ধে, বিএনপি বলছে জামাতের বিরুদ্ধে, এনসিপি বলছে জামাত কিংবা বিএনপির বিরুদ্ধে। এই আমরা মানে এখানে আর কোনো বাহিরের লোক লাগবে না, শত্রুতার জন্য আমরা নিজেরাই যথেষ্ট। এরকম একটি চরম মাত্রার জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। এর মানে এই নয় যে আমরা সমালোচনা করব না। আমরা সমালোচনা করব, আলোচনা করব, ডিবেট করব, সংসদের ভিতরেও আলোচনা করব, রাজপথেও আন্দোলন করব। সেটা এমন একটা জায়গায় হতে হবে আমাদের যেন সকলের গোল একটা থাকে যে ফ্যাসিবাদ নির্মূল। কোন অবস্থাতেই ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত কারো সাথে আমাদের সম্পর্কের জায়গাটা ভালো থাকবে না, এটাই স্বাভাবিক। আর ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা, তারা সবাই অন্তত পক্ষে এক টেবিলে বসতে পারি, একসাথে খেতে পারি। চায়ের টেবিলে বসলে যাতে একজন আরেকজনের চেহারা দেখলে লজ্জা পেতে না হয়, ওরকম একটা আচরণ আমাদের মনে হয় ডেভেলপ করা দরকার। সেটা আমি বলছি নিজের ক্ষেত্রে যে আমার জন্য যেমন ডেভেলপ হওয়া দরকার, সেটা আমাদের সবার ক্ষেত্রেই হওয়া দরকার। দেখেন, আমরা দীর্ঘদিন লড়াই করে সংগ্রাম করে আজকের এই বাংলাদেশটা পেয়েছি। এটা কারো একক কোনো ক্রেডিট নয়, এটা সকল নির্যাতিত মানুষের, যে নিপীড়নের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, তার রেজাল্ট হিসেবে হয়তো মহান রব আমাদেরকে সাহায্য করেছেন বিদায় আমরা সবাই মিলে সেটা পেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল এবং মজলুম সংগঠন, এনসিপি জুলাই পরবর্তী আন্দোলন যে সংগ্রামের মধ্য দিয়ে বিশেষ করে 24-এর এই যে গণ অভ্যুত্থান বিপ্লব হয়েছে, সেই জায়গায় তাদের নেতারা নেতৃত্ব দিয়েছে। পরবর্তীতে তারা দল গঠন করেছে, ছোট দল হলেও তাদেরও বাংলাদেশের গুরুত্ব অপরিসীম। এভাবে করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে, এই রাজনৈতিক দলগুলোর গুরুত্ব রয়েছে। আমি মনে করি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে, নেতা নেত্রীদের মধ্যে শব্দচয়ন, কথাবার্তা, দেখা সাক্ষাতে এমন শত্রুতাপূর্ণ আচরণ করা উচিত নয় যে আমরা কাউকে চিনি না। এমন কিছু তো ঘটে যায়নি যে আমাকে আর কারো সামনে বসাই যাবে না, এমন কিছু তো হয়ে যায়নি বাংলাদেশে যে আমাকে আর ওনার কাছে কথা অ্যাপ্রোচ করার সুযোগই থাকবে না। এমনটা না করে আমাদের উচিত আমরা সমালোচনা করব। যেমন আমি ব্যক্তি ডক্টর ফয়জুল হকেরও কোনো বিষয় আপনারা পছন্দ থাকলে আপনি বলে দিবেন, আপনার যদি এনসিপির কোন নেতার ব্যাপারে বক্তব্য থাকলে আপনি বলে দিবেন, কিংবা কোনো বিএনপি জামাতের ব্যাপারে আপনার সমালোচনা থাকলে আপনি বলে দিবেন। কিন্তু সংঘাতের জায়গায়, মারামারির জায়গায়, কোনো অবস্থায় একজন আরেকজনের গাড়ি ভাঙচুরের জায়গায়, কিংবা একজন আরেকজনকে শেষ করে দেওয়ার জায়গায়, অথবা আমি একজন সিনিয়র রাজনীতিবিদ সম্পর্কে অযাচিত কোনো একটি বেফাস মন্তব্য করার জায়গায় আমাদের মনে হয় যাওয়া ঠিক হবে না। আমি এখনো বিশ্বাস করি আগামীর বাংলাদেশকে যদি সুষ্ঠু সুন্দর জায়গায় নিয়ে যেতে হয়, ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। একক শক্তি দিয়ে বাংলাদেশের কোনোদিন ফ্যাসিবাদের পতন করা যেমন সম্ভব হয় নাই, একক শক্তি দিয়ে বাংলাদেশে কোনোদিন এই দেশটাকে ডেভেলপ করা সম্ভব নয়। এই বাংলাদেশটাকে ডেভেলপ করতে হলে সরকার, বিরোধী দল এবং আরো যারা ছোট ছোট রাজনৈতিক দল আছে সবার মধ্যে সহমর্মিতা থাকতে হবে। আমরা শুরুটা কিন্তু ভালোই দেখেছিলাম সরকারের 6 মাসের বিগিনিং এ, যখন দেখেছি বিরোধী দলীয় নেতা
ভালোভাবে বক্তব্য দিচ্ছেন, সরকারকে সাহায্য করার ইচ্ছা পোষণ করছেন, সরকার আবার তার বক্তব্যকে পজিটিভলি নিয়ে বিভিন্ন কমিটিতে তাদেরকে সম্পৃক্ত করছেন, এই জিনিসগুলো ভালো ছিল। যখন আমাদের দেশে ফুয়েল ক্রাইসিস শুরু হলো, সে সময় যে অ্যাক্টিভিটিস সরকার এবং বিরোধী দল করেছে তাও আমার কাছে ভালো লেগেছে। কিন্তু এই সমসাময়িক সময়ে কিছু কিছু আচার ব্যবহার আমার কাছে চরম ভাবে মনে হচ্ছে যে আমরা মনে হয় তাহলে কোথায় যাচ্ছি। আমার কাছে এখনো মনে হচ্ছে যারা হয়তো সরকারের কাছে আছে, হ্যাঁ কিছু স্বার্থবাদী মানুষ সরকারের কাছে ঢুকে গিয়েছে, এটা আলোচনা করা যাবে, সমালোচনা করতে হবে। অনেক টাউটবাটপার আমাদের এই 5ই আগস্টের পরে জন্ম হয়েছে, যারা এখন শুধুমাত্র মানে আরাম খাওয়ার জন্য, ভালোটা রিসিভ করার জন্য তারা চেষ্টা করছে, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথাই তো বুঝতে পারলাম। 5 মাসে তেমন কোনো পরিবর্তন হয় নাই, শুধু তারেক রহমান সাহেব ছাড়া নাকি আর কারো মধ্যেই তিনি পরিবর্তন দেখতে পাচ্ছেন না, যেটা তিনি এক্সপেক্ট করেছেন। তার মানে কি দাঁড়ালো, একজন বিএনপির মহাসচিব যদি বলতে পারে যে আসলেই পরিবর্তনের জায়গাটা ওরকম হয়নি, তার মানে এটা সত্য যে পরিবর্তনটা আমরাই করতে দেইনি। আমাদের এই সরকারকে শুধু দোষারোপ নয়, বিরোধী দলকে শুধু দোষারোপ নয়, কিংবা বিরোধী দল সরকারি দলকে, সরকারি দল বিরোধী দলকে দোষারোপ নয়, বাস্তবতার নিরিখেই তো আমরা আসলে কি সঠিক অ্যাচিভমেন্ট করতে পেরেছি। আমরা হয়তো কিছু কিছু জায়গায় ডেভেলপ করেছি, দেখো যেমন এখন খুন গুম কিংবা কোনো বড় ধরনের সেই আওয়ামী লীগের সময় যেগুলো হয়েছে সেগুলো হয়তো বন্ধ আছে, কিন্তু সরকারের তো মাত্র 6 মাস, লম্বা সময় সামনে আছে, ভবিষ্যতে কি করবে সেটা আমরা জানি না। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের মধ্যে ওই ধরনের সহনশীল আচরণ থাকা দরকার। যদি সেটা আমরা ডেভেলপ করতে পারি, আগামীর বাংলাদেশে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে থাকবো। আসুন, জুয়ান, তরুণ, বয়স্ক, মধ্যবিত্ত, ধনী, গরিব, সুশীল, নায়ক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক এ বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষরা মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।